বুড়ো বলেন সবগুলো এটা নিয়ে পাগল হয়ে গেছে। কোরআন তেলাওয়াত একেবারে নাই। এই সূরা মুজাম্মিল কোনো মানুষের ঘরে যদি সেবা দাওয়াত করা হয়, কি দাওয়াত? সেবা, ফাতমা সেবা শেখ আছে না? এই সেবার দাওয়াত যখন আমরা ওলামায়ে কেরাম পড়ি, তখন ওই সেবার দাওয়াতের মধ্যে সূরা মুজাম্মিল পড়া হয়। কি পড়া হয়? সূরা মুজাম্মিল শরীফ 7 বার বা 21 বার নয়তো 11 বার পাঠ করা হয়। আর মানুষ তো সেবা দাওয়াত করে তখন যখন বিপদ আসে যায় তখন। মাঝে মধ্যে বারবারই মিলাদ কিয়াম এগুলা করতে হয় যখন বিপদ আপদ না আসে। এই আসার পরে কি করে পড়ে এই যে ঠিক না, কেন রাখতে হবে বিপদ আপদ আসার আগে, হ্যাঁ, তখন কি করতে হবে? ভালো কাজ এগুলা বারবারই করতে হবে। যখন আপনার ঘর কোরআন তেলাওয়াত হবে, সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়া, মাগরিবের নামাজের পর তেলাওয়াত হবে, তখন যতক্ষণ কোরআন তেলাওয়াত হয় ততক্ষণ আল্লাহর রহমত, আল্লাহর দয়া, নজর আপনার ঘরের মধ্যে অবতীর্ণ হয়। জোরে সুবহানাল্লাহ। যতক্ষণ টিভি চলবে, ইন্ডিয়ান ফিল্ম চলবে, নাচ গান চলবে, ফেসবুকের মধ্যে বেহায়াপনা আপনি দেখবেন, ততক্ষণ পর্যন্ত এক একটা গজব আসার জন্য অপেক্ষা করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেজন্য আমাদের মুসলমানদের করণীয় হচ্ছে সব সময় এখন রজব মুআজ্জম মাস, এই মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর ইবাদত, নবীর উপরে দরুদ শরীফ পড়ার মাস। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবন যাপন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বলেন। সালাতুন ইয়া যে মাস, যে চাঁদ বর্তমান আমাদের কাছে চলমান, এই চাঁদের নাম কি? রজবুল মুরাজ্জব বা রজবুল আসম। আর আমাদের মুরব্বীরা, আমাদের বুড়ো বুড়ো মামুনরা তারা জানে, তারা বলে মেরাজুস চাঁদ। কিসের চাঁদ? হ্যাঁ, সবে মেরাজুস চাঁদ। কি হয়?
সবে মেরাজের শান অতীত হয়েছিল, অর্থাৎ মেরাজের শান উল্লেখ দেখা গিয়ে মা বাবা নিয়ে হয়। এই মাস আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা, আল্লাহ দুনিয়ায় সৃষ্টি থেকে, আসমান জমিন সৃষ্টি থেকে গণনার দিক দিয়ে মাস হিসাবে 12টা মাস। কয়টি মাস? 12টি মাস। অতঃপর ওই মাসের মধ্যে আল্লাহ আবার পৃথক পৃথক কি করেছেন? মর্যাদার দিক দিয়ে ভাগ করেছেন। এই 12টি মাসের মধ্যে 4টা মাস আরবাতুল হুরুম, 4টা মাস সম্মানিত মাস। কি মাস? 4টা মাস। 12টি মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস, মর্যাদাওয়ালা বড় মাস। তার মধ্যে একটি মাস হচ্ছে রজবুল মুরাজ্জব, অর্থাৎ মেরাজের চাঁদের মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ এটাই বুঝেন যে চাঁদের প্রথম জুমার নামাজ আপনারা পড়তে এসেছেন, এই মাস হচ্ছে সম্মানিত মাসের মধ্যে একটি মাস। সুবহানাল্লাহ। এই মাস নবী বলেছেন নুরানি জবানে, অর্থাৎ রজব মাস আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর মাস। শাবান আমার নবীর মাস। রমজান শরীফ অর্থাৎ আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। 3টা মাস কি করে দিলেন? ভাগ করে দিলেন। রমজান আমাদের ভাগের মধ্যে দিয়ে দিলেন, শাবান আমার নবীর ভাগের মধ্যে নিয়ে নিলেন, রজব আল্লাহকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী মাঝখানে, নবীর মাস মাঝখানে, উম্মতের মাস শেষে, আল্লাহর মাস প্রথমে রাখলেন। নবী কত দয়াবান দেখেন, কত দয়াবান। আল্লাহ মহব্বত, উম্মতের মহব্বত, দুই মহব্বত দুই পাশে রেখে 2টা মাস দুই দিকে দিয়ে দিলে মাঝখানে সরকারে মদিনা মাস রাখলেন। সুবহানাল্লাহ। শাবান নবীর মাস, রজব আল্লাহর মাস, রমজান আমাদের মাস। রমজান আমাদের মাস। এই যে বান্দা খুতবায় আছে গুলো, যে বান্দা এই রজবুল মুরাজ্জব মাসে ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল তেলাওয়াত করবে, গরিবকে সহযোগিতা করবে, অসহায়কে সহযোগিতা করবে, এক কথায় যে মানুষ ভালো কাজ করবে রজবুল মুরাজ্জব মাসে, গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা নবী বলেছে ওই মানুষ ভালো ভালো বীজ রোপণ করেছে। সুবহানাল্লাহ। মাত্র কি করেছে? বীজ রোপণ করেছে। ওই বান্দা যখন রজব মাসের মধ্যে ভালো বীজ রোপণ করেছে বা ভালো কাজ করেছে, তখন বান্দা যখন শাবান মাসে ইবাদত করবে, ভালো কাজ করবে, ওই বান্দা শাবানে যে বীজ রোপণ করেছে ওদের রজবে, তখন শাবানে যখন ইবাদত করা মানে ওই বীজের মধ্যে পানি ঢালতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? পানি পানি। যখন বান্দা রমজান শরীফের মধ্যে ইবাদত করবে, ভালো আমল করবে, খারাপ আমল করবে না, অতএব বান্দা ওই যে রমজান মাসে বীজ রোপণ করেছে, শাবান মাসে পানি ঢেলেছে, রমজান মাসে ইবাদত করা মানে ওই গাছের ফল কেটে নেওয়া। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই 3 মাস বান্দা অন্যান্য মাসে যদিও গুনাহ করে, গুনাহ তো করা জায়েজ নাই, যদিও করে, তাহলে এই 3 মাসের মধ্যে বান্দা কোন গুনাহ করলে
এগুলো কি বড় ভাগ হিসেবে, গুনাহ হিসেবে আল্লাহর দরবারে উঠে যাবে। বড় কফাল দুর্ভিক্ষ বান্দার জন্য, ফোড়া কপাল বলা বান্দা যারা এই 3 মাসের মধ্যে ইবাদত করবে না, ভালো কাজ করবে না, সব সময় খারাপ কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তাদের উপরে খোদা লানত করবে। জোর বলে নাউজুবিল্লাহ। তাই এই 3 মাস, এখন রজব মাস, এই মাসের মধ্যে বেশি বেশি কি করতে হবে? আল্লাহ ইয়াদগারি নবীর দুরূদ শরীফ পড়তে হবে। তখন দেখবেন আপনার জীবন, আপনার পরিবার সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আপনার কপাল চমকিয়ে যাবে, খুলে যাবে, অবাক থাকবে, দুর্ভিক্ষ হয়ে যাবে। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা নবী হাদিসে বলেছেন। আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফা সামানোস বারে বারে দর ঘষাই দামানে ওস্ত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এরপর আসেন রজবুল মুআজ্জম মাস যখন শেষ হয়ে যাবে, এই মাসের শুরু হয়েছে, এই মাস কি আছে? শেষ আছে। এই মাস যখন শেষ হবে, খুতবার মধ্যে বলা হয়েছে ওয়াকিলা ইন্না রাজাবা বাদা মা ইয়ামদি ইয়াসআদু ইলা সামাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই রজবুল মুআজ্জম মাস যখন শেষ হয়ে যাবে, এই মাস আর দুনিয়াতে থাকবে না। দুনিয়াতে থাকবে না, কি হবে? আরে ইলা সামাই, এই মাস কোথায় উঠে যাবে? আসমানের উপরে, আসমানের মধ্যে চলে যাবে। ইলা সামাই, আসমান, আসমানের উপরে চলে যাবে। তখন আসমানের উপরে যখন চলে যাবে, তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা মালিক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জানতে চাইবে। ফায়াকুলুল্লাহু তাআলা, আমার আল্লাহ বলবেন আবাজ্জালুকা ওয়া আযলামুকা। এই রজব মাস তোমাকে, আমার নবীর উম্মতরা, আমার বান্দারা তোমাকে কি তাজিম করেছে, তোমাকে সম্মান করেছে, তোমাকে কি ইজ্জত করেছে? এরকম আল্লাহ কি করবে? জানতে চাইবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। কার থেকে? কার থেকে? রজব মাস থেকে। রজব মাস থেকে। তাহলে আমরা যারা রজব মাসের মধ্যে ভালো ইবাদত করেছি, ভালো কাজ কারবার করেছি, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েছি, নবীর মহব্বতে মিলাদ কিয়াম দরুদ শরীফ পড়েছি, তাহলে এগুলো সব রজব মাস জানে না? জানে, জানে, মাসে জানে। রব্বুল আলামিন ওই রজবুল মুআজ্জম মাসকে যখন প্রশ্ন করবে, তখন রজব মাস ফায়াসকুতু রজবা, রজব মাস নিস্তব্ধ হয়ে থাকবে, আওয়াজ করবে না। যখন রব্বুল আলামিন হাত্তা ইয়াসআলুহু সানিয়াতাম ওয়া সালিসা, রজব মাসকে যখন আল্লাহ একবার, দুইবার, তিনবার বলবে, তখন রজব মাসও বলা শুরু করবে। ফায়াকুলু ইলাহি আনতাস সাত্তার, আনতাস সাত্তার আমারতা